দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনেই কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এখন কই? ইশরাকের বিরুদ্ধে চূড়ান্তভাবে ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনূস সরকার। তবে ইশরাকের ভবিষ্যৎ যে খুব অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক ভবিষ্যৎ, এটি অবধারিতভাবে বলা যায়। তরুণ রাজনীতিবিদ ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারটাই ধ্বংস করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। দর্শক, এবার নিজের কর্মফলের কারণে কিন্তু একেবারে উচ্চ শিক্ষা পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হ্যাঁ দর্শক, জোর করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে গিয়ে কিন্তু একেবারে হাতে নাতে ফেসে গেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হবে তার বিরুদ্ধে, এমনও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এর ফলে কি সাজা দেওয়া হচ্ছে ইশরাক হোসেনকে দর্শক, এটা কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখিয়ে দিব আমরা। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, এক এক করে আগে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনে আসি। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এখন কই? ইশরাকের বিরুদ্ধে চূড়ান্তভাবে ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনূস সরকার। সরাসরি কথা যে ইশরাকের বিরুদ্ধে মামলা করবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে। তিনি জামিন পাবেন হয়তো, কিন্তু তাকে আদালতে দৌড়াতে হবে। তাকে এই সরকার আদালত পর্যন্ত নিবে, কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন, তিনি রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং একই সাথে সন্ত্রাসী কাজ করেছেন, সরকারের কাজে বাধা দিয়েছেন। অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে মামলা করা যায়। সরকার শপথ করায়নি, তিনি তার আগে নিজের নামের পেছনে মাননীয় মেয়র লিখে নগর ভবনে ৭০টা তালা মেরে দখল করে ফেলেছে। তো ইশরাক ভেবেছিল যে তাকে কিছুই বলবে না, কিন্তু না। হিসাবটা খেয়াল করেন, বিএনপির সেন্ট্রাল লিডারশিপ, বিএনপির স্ট্যান্ডিং কমিটি, তারা ইশরাকের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তারা ইশরাককে বলেছে যে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে, যেটা বিএনপি এবং তার নিজের ইমেজ পূর্ণ হচ্ছে। ইশরাক থামছে না। এখন কার নির্দেশে ইশরাক আন্দোলন করছে? ইটস নট সার্টেন। বরং সরকারের উপদেষ্টাদের সমালোচনা করতে পারে, সমস্যা নেই। উপদেষ্টাদের গালাগালি করা যায়, ইউনূসকে গালাগালি করা যায়, কিন্তু আইন অমান্য করা, আইন এখন কোন আইন? হাসিনার আইন অমান্য করাও যায়, হাসিনার সংবিধান অমান্য করাও যায়, বরং এটা ভালো। কিন্তু জনগণের ভোগান্তি, জনবিরোধী কোনো কাজ, সন্ত্রাসী কাজ, এটা করা যাবে না। ইশরাক এই কাজ করেছেন। এই জন্য ইশরাক এখন আইনের বেড়াজালে আটকা পড়তে যাচ্ছেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। ইশরাক লিমিট ক্রস করেছে। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য, চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয় সিদ্ধান্ত শিগগির। এখন চুপ থাকার পরিস্থিতি নেই, সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত একটাই, মামলা করবেন। এটি হচ্ছে সিদ্ধান্ত। এবং ইশরাক যে কাণ্ড ঘটিয়েছেন, যে গ্রাউন্ড, এটা দৃশ্যমান, এটা একদম ফেয়ার প্রসেসে ইশরাক আইনের বেড়াজালে আটকা পড়বেন। যেখানে একটা রাষ্ট্র মিনিমাম ফাংশন করে, আমাদের দেশ হাসিনা পালানোর পর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত মূলত রাষ্ট্র ওইভাবে ছিল না, কারণ রাষ্ট্রের 4টা উপাদানের মধ্যে একটা সরকার, ওইভাবে কোনো সরকারই ছিল না। বিপ্লবীরা দেশ চালিয়েছে, ছোট ছোট আমাদের বাচ্চা ছেলেরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে। কিন্তু এখন একটা রাষ্ট্র আছে, একটা সরকার আছে, একটা অথরিটি আছে, এবং সেই সরকারের সভরেনিটি আছে টু এক্সিকিউট ল অন হার পিপল। দর্শক, নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে। এখন বিএনপির স্ট্যান্ডিং কমিটিও বলেছে যে ইশরাকের আন্দোলন প্রত্যাহার করা উচিত। এর মানে বিএনপি ইশরাককে রক্ষা করতে পারবে না বা রক্ষা করতে আসবে না, তাদের পক্ষে সম্ভব নয়। এখন আসিফ মাহমুদ একা বা কেউ মামলা করবে তা না, একেবারে সরকার এজ এ হোল, কারণ এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। এই জন্য ইশরাক চূড়ান্তভাবে আইনের বেড়াজালে আটকা পড়তে যাচ্ছেন। আসিফ মাহমুদের বক্তব্য এটা স্পষ্ট। সচিবালয় উপজেলা পরিষদ মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। এখন ডেঙ্গুর সময় যেখানে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। দেখেন, এই ঢাকা দক্ষিণ এলাকায় কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে বরিশালে। তো এই জায়গাটায় নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, সেখানে ইশরাক নিজে নিজে মশা মারতে যান। অন্য কোনো ক্রিটিক যেহেতু সরকার ইশরাকের সাথে নেই, তা তো পারছেন না। আবার গায়ের জোরে কোন একটা সেমিনারে নিজের নাম মাননীয় মেয়র লিখে বসে যেতে পারেন, আবার স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডকে বলতে পারেন যে আমার নাম সিট করবা মাননীয় মেয়র লিখে। এর বাইরে কিছু করার নেই। অতএব একটা ভয়ানক সমস্যা, যে ডেঙ্গু হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ডেঙ্গু রোগীরা প্রচুর পরিমাণে মারা যায়, এটা একটা মরণঘাতী রোগ। সেই জায়গাটায় জনগণের
জনগণ যাতে নিরাপদ থাকতে পারে, এগুলো ইশরাকের কারণে হচ্ছে না। এর মানে জনগণকে হত্যার সাথে জড়িত। জনগণের জানমালের নিরাপত্তা বা জীবন নিরাপত্তা দানের যে সিটি কর্পোরেশনের দায়িত্ব, সেই দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করছে ইশরাক। অতএব ইশরাকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়াটা একদম স্বাভাবিক বা দরকার। নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, কতদিন এভাবে চলবে? দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চ পর্যায়ে, এবং সব বিষয় একত্র করে ইশরাককে আটকাবে। এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে, সিটি কর্পোরেশনগুলো কার্যক্রম সার্ফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করব, কি কি উদ্যোগ আমরা নিচ্ছি, কি কি উদ্যোগ আমরা নেব। একই সঙ্গে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি। দেখেন, এখানে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে ইশরাকের এই ডিস্টারবেন্স, এটা জনগণকে আরো বেশি ক্ষুব্ধ করছে। এখন জনগণ যে ক্ষুব্ধ, বিএনপি এবং ইশরাকের ইমেজ যে নষ্ট হচ্ছে, এটা কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটি স্বীকার করেছে। স্থায়ী কমিটি লাস্ট সোমবারের মিটিং এ তারা একটা পর্যালোচনা করে এবং তারা বলেছে যে ইশরাকের উচিত আন্দোলন থামানো, সরকার কি করে বা এটা দেখা উচিত। এই যে আন্দোলন করছে, জনগণের ভোগান্তি হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে। এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের চ্যালেঞ্জ আছে, সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে নাগরিক সেবা কন্টিনিউ করে রাখা এবং সেটা আবার করা। কারণ রাষ্ট্রের মিনিমাম এক্সিস্টেন্স থাকতে নগর ভবনে রাষ্ট্রকে ঢুকতে দিবে না, আর গুন্ডা পান্ডারা নগর ভবন দখল করে গাঞ্জা খাবেন ভিতরে বসে। ইশরাকের এই পান্ডারা ওখানে ভিতরে বসে গাঞ্জা খায়, আপনি জানেন, এবং দুই গ্রুপে মারামারি করে গাঞ্জার ভাগাভাগি নিয়ে, এবং এটা পত্রিকাও এসেছে। শ্রমিক লীগের শ্রমিক দলের ওই লীগ দল একই কথা, মারামারি করে। তো এই জায়গাটা সরকার বসে থাকতে পারে না, চুপ থাকতে পারে না। দেখেন, ইশরাককে আসিফ মাহমুদ বলেন স্বঘোষিত মেয়র, আর ইশরাক সাহেব ভব্যতার লিমিট ক্রস করেছেন। তিনি বলছেন অশিক্ষিত মূর্খ, অথচ ইশরাকের চাইতে আসিফ মাহমুদ অনেক বেশি মেধাবী। ইশরাক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন? ইঞ্জিনিয়ারিং করেছেন কোথায়, কোন ডিপার্টমেন্টে পড়েছেন, কত সালে পড়েছেন? রিসেন্ট স্টুডেন্ট আর অনেক আগের স্টুডেন্টের মধ্যে মেধার পার্থক্য থাকে, বইটা কিন্তু না আমার জানা মতে। আপনারা সরকার নতজন হয়ে আছেন, সরকার সমস্যা সমাধান করছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন না। এই বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এই বিষয়ে সরকার কনসার্ন আছে, এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এই সরকার গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে, এবং এটা লেট করা যাবে না, দ্রুত ইশরাকের বিরুদ্ধে মামলা করতে হবে বা তাকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ করতে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার পরিবেশ পরিস্থিতি নেই। এখন মানে বিএনপির হাইকমান্ডকে ম্যানেজ করেই হয়তো সিদ্ধান্ত নিবে, আর হাইকমান্ডকে ম্যানেজ না করে গেলেও ইশরাকের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নেতা ইশরাক খালেদা জিয়াকে কি অপমান করলো? অথবা থামিয়ে দিন, চোখ বন্ধ করুন, একবার ভাবুন। ইশরাক খালেদা জিয়ার নির্দেশ অমান্য করছে, ওয়াকারের নির্দেশে আন্দোলন করছে, ডক্টর ইউনূসকে একটি ধারাবাহিক থ্রেট দিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার কোনো নির্দেশ আর বিএনপিতে কার্যকর হবে না। একটা পর্যায়ে যাবার পর তারেক রহমানেরও কোনো পাত্তা থাকবে না। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তারেক রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে, তারেক রহমানের প্রাথমিক সদস্যপদ বাতিল করে দিয়েছে। এই জিনিসটি একবার ভেবে দেখেছেন? এটা কি সম্ভব না? ধরেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতপন্থী, মির্জা ফখরুল ভারতপন্থী, মির্জা আব্বাস তার ব্যাংক বাড়ি গাড়ির সম্পদ রক্ষার জন্য ভারতপন্থী হয়ে গেল, সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেলল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উত্তরাধিকার তার সন্তান ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেলল। ডক্টর মঈন দানিওয়ালা, চুল বড়ওয়ালা, ডক্টর মঈন খান সেনাবাহিনীর সাথে আঁতাত করে ফেললো, ভারতের সাথে আঁতাত করে ফেললো। সবাই মিলে স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত হলো, আমরা আর খালেদা জিয়ার কোনো নির্দেশ মানব না, আমরা তারেক রহমানের কোনো উপদেশ শুনব না। বিএনপির নেতা ইশরাক খালেদা জিয়াকে কি অপমান করলো, নাকি অপমান করেই চলেছে? এটা প্রমাণ হলো, খালেদা জিয়া কিছুদিন আগে স্পষ্টভাবে বলে দিয়েছেন ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে কোনো আন্দোলন নয়। কোনো কিছুর প্রয়োজন হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে চেয়ে নিতে হবে। কোনো ভিক্ষা দরকার হলে, ইউনূসের কাছে কোনো কিছু দরকার হলে তা আলোচনার মাধ্যমে চেয়ে নিতে হবে। কোনো সুবিধার প্রয়োজন হলে চেয়ে নিতে হবে। ইশরাক কিন্তু তা না করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ খালেদা জিয়া প্রথম অপমানিত হচ্ছেন মেয়র ইশরাকের কাছেই। ব্যাপারটা কি আপনারা একমত কিনা? খালেদা জিয়ার মতামতকে উপেক্ষা করে ইশরাক কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইশরাকের বাপের অতীতের দিকে যেতে মন চায়। তার বাবা খালেদা জিয়ার সাথে কি কি ভিত্রে কাজ করেছেন, কিন্তু লোকটি এখন পৃথিবীতে নেই, মজলুম হয়ে মৃত্যুবরণ করেছে। এ কারণে আসলে বলতে চাই না। একটি তথ্য দিয়ে রাখি, সাদেক হোসেন খোকা শেখ মুজিবুর রহমানের এপিএস ছিলেন, এপিএস, এবং
হেফাজতের আন্দোলনের সময় সাদেক হোসেন খোকার মাধ্যমে খালেদা জিয়া নির্দেশ দিয়েছিলেন আলেম ওলামাদের পক্ষে থাকার জন্য, সারা রাত সেখানে অবস্থান করার জন্য। তারা সেই আদেশ না মেনে মির্জা ফখরুল, মওদুদ, ব্যারিস্টার মওদুদ, মির্জা আব্বাস কয়েকজন নেতার নির্দেশে খালেদা জিয়ার সেই নির্দেশটিকে অমান্য করা হয়েছিল। আসলে ইশরাক হোসেন কোনো আন্দোলন করেনি, এটা ছিল তার টিকে থাকার লড়াই। এখন এসে খালেদা জিয়া যখন বলল যে রাজপথে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, কোনো সুবিধার প্রয়োজন হলে ছেড়ে নিবে, সেই নির্দেশকে অবজ্ঞা করে এখনো ইশরাক আন্দোলন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই আন্দোলন একমাত্র দুটি কারণে হতে পারে, হয় তারেক রহমানের নির্দেশ রয়েছে, নয়তোবা ওয়াকারের নির্দেশ রয়েছে, ইঙ্গিত রয়েছে এখানে। তবে ইশরাকের ভবিষ্যৎ যে খুব অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক ভবিষ্যৎ, এটি অবধারিতভাবে বলা যায়, নিশ্চিতভাবে বলা যায়। কারণ সে ইতিমধ্যে যে ঘৃণার তার প্রতি মানুষের মনে যে ঘৃণার তীর রোপিত করেছে, সেই তীর কখনো না কখনো ভোট হয়ে ফিরে আসবে তার দিকে। যখন ভোট আসবে সেটা তাদের জন্য নেগেটিভ ভোট হয়ে ফিরে আসবে, অর্থাৎ অনেক ভোটই তারা কম পাবে। কিছুক্ষণ আগেই আমার এক সম্মানিত বড় ভাই মোস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে আমরা আলাপ করছিলাম। তিনি স্পষ্টতরা বলছিলেন ভোট হলে নিশ্চিতভাবে সে মেয়র হতো, কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। সে তার যেই মানুষের ভুল করে হলেও মানুষ তার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে, এখন তো মনে হচ্ছে যে ইশরাকের প্রতি সহানুভূতিটা ভুল ছিল, কিন্তু সেই সম্ভাবনাটুকু সে নষ্ট করে দিয়েছে। এখন কথা হলো কিভাবে আমরা বুঝতে পারবো এই ইশরাক কার ইশারায় আন্দোলনটি করছে। ধরেন আপনি যদি মনে আসতে পারে যে তারেক রহমানের ইঙ্গিতে ইশারায় ইশরাক এই আন্দোলন করছে, তারেক রহমান হয়তো ডবল গেম খেলেছে। একদিকে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে, খালেদা জিয়ার নির্দেশ মেনে তিনি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবেন না। তাহলে কি আমরা ধরে নিব যে তারেক রহমানের নির্দেশ না মেনেই, খালেদা জিয়ার অন্তিম সময়ের এই নির্দেশকে উপেক্ষা করেই ইশরাক আন্দোলন চালিয়ে যাচ্ছে? আমরা প্রথম পয়েন্টে নোক্তা দিয়ে ধরে নিলাম ইশরাক খালেদা জিয়ার বিপক্ষে, খালেদা জিয়াকে অপমান করে তার এই আন্দোলন চালাচ্ছে। যদি এইটা আমরা ধরে নিই, তাহলে ধরে নিতে হবে তারেক রহমানও খালেদা জিয়াকে অপমান করছে। তারেক রহমান লন্ডনে ডক্টর ইউনূসের সাথে যে সাক্ষাৎটি করেছেন সেটা ছিল আইওয়াশ। তারেক রহমান এবং ইশরাকের মাধ্যমেই খালেদা জিয়াকে অপমান এবং উপেক্ষা করা শুরু। এটা কি বলা যায় না? নিশ্চিতভাবে বলা যায়। দর্শক, আজকের এই সম্পূর্ণ বিষয়টি দেখার পর আপনার কি মনে হয়েছে? বিএনপি নেতা ইশরাক হোসেন কি এটা ঠিক করছেন? ঠিক না করলে কেন বা সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন বা তাকে অতি শীঘ্রই গ্রেফতার করা হচ্ছে না? এমনকি এ নিয়ে বিএনপির কোনো উচ্চপদস্থ নেতাকর্মী বা তারেক রহমান কিন্তু এ নিয়ে কোনো কথা বলছে না, অর্থাৎ তাদেরও কিন্তু এতে সমর্থন রয়েছে। যার ফলে এখন যেটা ধারণা করা যাচ্ছে, বিএনপি এবং সরকারের মধ্যে কিন্তু এই একটি বিষয়কে কেন্দ্র করেই কিন্তু বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু সামনের দিনগুলোর জন্য মোটেও কিন্তু ভালো কিছু বয়ে আনবে না। তবে এটাকে বোঝার দরকার ছিল না বিএনপি নেতা ইশরাক হোসেনের? তবে কি তিনি কারো প্ররোচনায় পড়ে এই কাজগুলি করছেন? দর্শক, আপনার কি মনে হয়? এটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।